শুভ সকাল বন্ধুরা। আজকে মঙ্গলবার সকাল, আর এখন আমি দুপুরে রান্নাবান্না করছি। আজকে দুপুরে রান্নার মেনুতে আছে আলু পেঁয়াজ কলি দিয়ে তরকারি আর বড় বড় দেশি ট্যাংরা মাছের ঝোল। ঝোল মানে একটু কষা কষা করব। তো এই দুটো রান্নাই আজকে দুপুরে করব। খাওয়ার মধ্যে দুপুরে আমি আর সমৃদ্ধ, আর রাত্রে রুটি খাওয়া হবে। রাত্রেবেলা আজকে মাছ করব না, তো এটা রুটিরই তরকারি মেনলি করে রাখছি। তার সাথে আলু ভাজাও করেছিলাম। আর দেখো, এখন এলাম তোমাদের সামনে সকালবেলার পর থেকে। এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। এখন বাজে ওই 2:40 থেকে 45। আর এরা আমাকে পুরো দেখে ধরেছে একদম, মানে একা পেয়ে ধরে না সেরকম আর কি। তিনজন মিলে আমাকে ধরেছে, আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। যাও 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 যাও, ঠিক আছে, চলো 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 চলো। রে বাবারে, আমাকে পেছনই ছাড়ছে না এগুলো। কি মুশকিল, এমন চিনে গেছে পেছনই ছাড়ছে না। ওই দেখো, সব কটা এসে গায়ের ওপর উঠে পড়ছে। খুব চিনে গেছে, ভয় লাগে এই জায়গাটা দিয়ে গাড়িগুলো যায়, দুষ্টুমি করছে। এই জায়গাগুলো গাড়িগুলো যায়, অনেক সময় স্পিডে গাড়িগুলো বেরোয়, এসে চাপানা দিয়ে দেয়। যাওয়ার সময় আমাকে একা পেয়ে অ্যাটাক করেছে, আর এখন আসার সময় সমৃদ্ধের পেছন পেছন ঘুরছে। সমৃদ্ধকে দেখে দৌড়ে চলে আসছে, মানে ওরা আমাদের গায়ের গন্ধটা চিনে গেছে। এখন আমাদের দেখলেই ওরা ছুটে আসে। আমরা যাতায়াতের পথে ওদের সাথে দাঁড়িয়ে কথা বলি, ওটা চিনে গেছে ওরা আমাদের একদম, তাই না? কমপ্লেক্সের সব বাচ্চাদের বেশ ভালোই একটা মজা হয়েছে। বাচ্চারা এগুলো পছন্দ করে, যেতে আসতে এই বাচ্চাগুলোকে দেখলেই আদর করবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে সন্ধ্যে 7:30 মতো। আর আমি এখানে সমৃদ্ধকে কিছু কোশ্চেন লিখে দিচ্ছি। ও এখন কম্পিউটার পড়ছে, কালকে দুটো এক্সাম আছে, কম্পিউটার আর বেঙ্গলি। আর আমি এখানে বেঙ্গলির কোশ্চেনগুলো ওকে লিখতে দিচ্ছি, কারণ ইংলিশেরও সব কিছু করে ফেলবে, কিন্তু বেঙ্গলি যদি একটু না লেখা প্র্যাকটিস করায় কোথাও না কোথাও বানানে ভুল করে ফেলবে। তার জন্য বেঙ্গলি লেখাটা কিন্তু খুব মাস্ট দিতেই হবে। আর নর্মালি আমি পরীক্ষার আগের দিন সেভাবে লিখতে দিই না, পড়া ধরে নিই মুখে। আর কিন্তু বাংলা থাকলে আমি অবশ্যই কঠিন কঠিন বানান যেগুলো থাকে সেগুলো লিখতে দিই, বা শব্দার্থ থাকে, বিপরীতার্থক শব্দ থাকে, বিভিন্ন এগুলো থাকে যেগুলোতে বানান ছোট ছোট ভুল করলে সেখানেই নাম্বারটা কমে যেতে থাকে। হয়তো জিনিসটা পুরোই ঠিক করে, কিন্তু বানানে ভুলের জন্য অনেকটা নাম্বার কমে যায়। তো তার জন্য লিখতে দিচ্ছি। রাত্রেবেলা সেরকম ঝামেলা নেই, ওবেলা রুটির তরকারি করাই আছে, শুধুমাত্র রুটি কিনে আনলেই হয়ে যাবে। কালকে সমৃদ্ধকে জিজ্ঞেস করলাম টিফিনে কী নেবে স্কুলে, বললো ম্যাগি। আবার এখন ইদানিং আবার ম্যাগিটা খুব বেশি খেতে চাইছে না, কারণ ম্যাগিটা খাওয়ার সময় ঠান্ডা হয়ে যায়। তো কালকে বললাম তোকে ম্যাগিই করে দেবো, অন্য কিছু নিতে হবে না। তো সুমিত অফিস থেকে চলে এসেছে, আর সমৃদ্ধ একটু পড়ছে। তা আমি ভাবলাম তার মধ্যেই আমি একটু পড়াটা ওকে দিয়ে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে বুধবার। আর আজকে সমৃদ্ধ সকালবেলা বেরিয়ে গেছে। আর এখানে দেখো আমি তোপসে মাছ ফ্রাই করে নিয়েছি, কিছু তোপসে আমার ফ্রিজে ছিল। আর দুপুরের রান্না বলতে আজকে ডাল, তোপসে মাছ ফ্রাই, ধনেপাতার বড়া। আর এখানে কালকে করেছিলাম যে মাছ, সেই মাছ আছে। আর পাখিদের জন্য ভাত তুলে নিয়েছি, আর একটা মিক্সড ভেজ আছে। তো রান্নাবান্না কমপ্লিট করার পরে আমার মেন যে কাজটা থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা দিন যেদিন রান্না হয় আর কি, বিশেষ করে বলতে পারো প্রতিদিনই, মানে এটার কোনো ইয়ে নেই। তো সেটা হচ্ছে কড়াইতে করে আমি প্রথমে কড়াটা মেজে নিয়ে তারপর কড়াতে করে জল গরম করে নিই। তারপর জল গরম করে আমি পুরো কিচেনটা কিন্তু ভালোভাবে ক্লিন করি, কারণ যতই চিমনি থাকুক বা চিমনি চলুক না কেন, একটা অয়েলি ভাব কিন্তু থেকেই যায় মাছ মাংস রান্না করলে। বিশেষ করে মাছে এত তেল ছিটকায়, তারপরে মানে চারিপাশে ছেটায়, ফলে মাছ যতই চিমনি চলুক না কেন একটু মানে তেলের ভাব থাকে। তো যার জন্য আমি পুরো উষ্ণ গরম জল করে নিয়েছি, করে নিয়ে আমি একটা কাপড় দিয়ে পুরো সব পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এতে কিন্তু একটুও তেলে ভাব থাকে না। আমার কিচেনে একদম পুরো কোনো তেলের কোনো জায়গাই নেই আর কি। এমন প্রত্যেক দিন যেহেতু এটা আমি করি, তার জন্য আমার হয়তো কিছুটা সময় আমার যায়, কিন্তু মনে কোথাও না কোথাও একটা শান্তি থাকে যে তেল চিটচিটে ভাব হচ্ছে না। 2:30-এর ওপর হয়ে গেছে, ছেলেকে আনতে যাচ্ছি।
কালকে ঠিক আনতে যাওয়ার টাইম থেকে ব্লগটা মোটামুটি একটু শুরু করেছিলাম, কিন্তু কালকে আমার মেজাজ ভীষণ খারাপ হয়ে গেছিলো। কারণটা তোমাদের বলবো এসে, সেই কারণটা কেন আমার মাথাটা এত গরম হয়ে গেছিলো। তো মাঝে মাঝে মনে হয় আমি আমার ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারছি না, তার কারণ প্রত্যেক দিন আমাকে কিছু না কিছু ফেস করতে হচ্ছে। তো সেটা অবশ্যই তোমাদের শেয়ার করবো। আমি ছেলেকে আগে স্কুল থেকে নিয়ে আসি, তো তারপরে ঠিক আছে। গরমকালের আমার ছেলের স্কুলে যাওয়ার রাস্তাটা থাকে গ্যারেজের তলা দিয়ে, আর শীতকালে আমি এই সামনেটা দিয়ে যাই, কারণ গরমকালে রোদটাকে যতটা অ্যাভয়েড করা যায় তার জন্য গ্যারেজের তলা, এবং বর্ষাকালেও তাই, বৃষ্টি হলে যতটা অ্যাভয়েড করা যায়, আর শীতকাল হচ্ছে যতটা রোদটা নেওয়া যেতে পারে। আর একটা অ্যাট্রাকশানের জায়গা হচ্ছে এখানে কুকুরের বাচ্চাগুলো, যাওয়ার সময় ওদেরকে দেখতে পাই, এটা ভীষণই ভালো লাগে। আজকে মনে হচ্ছে ক্লাব হাউসে কোনো বিয়ে থাওয়া বা কোনো রিসেপশনের অনুষ্ঠান আছে। তো গেটটা কি সুন্দর সাজাচ্ছে দেখো, প্রায়শই কিছু না কিছু লেগে থাকে এখন। এর ভেতরের মানুষজনেরই কোনো অনুষ্ঠান হতে হয় আর কি, বাইরের তো কাউকে নেওয়া হয় না, কিছু না কিছু প্রতিদিনই লেগে থাকে। আর এখন নিচের এই যেটা আগে রিভার সাইড ক্যাফে ছিল, ওটা উঠে যাওয়ার পরে এখন সুবিধা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এখানেও হয়ে যায়। এর বাচ্চাগুলো দেখো এখন ঘুমাচ্ছে, কালকে জেগেছিল আর পেছনে পড়েছিল আমার, আর আজকে ঘুম দিচ্ছে সব কটা মিলে একসাথে। ওর মাও ঘুমাচ্ছে, ওরাও ঘুমাচ্ছে। মা ঘুমাচ্ছে আর ওরা কি সুন্দর দুধ খাচ্ছে দেখো। বাবাই, ওই বাবা রে। বাড়ি এসে এখন ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে মাছ আর ডালটাকে একটু ফুটিয়ে নেবো, নাহলে খাওয়া যাবে না, প্রচণ্ড সব ঠান্ডা হয়ে আছে। ঠান্ডা জিনিস মানে কোনো স্বাদ থাকে না, আমার একদম পছন্দ নয় ঠান্ডা ভাত বা ঠান্ডা তরকারি খাওয়া, এক্ষুনি পড়তো, তো না ফুটিয়ে খেতে পারবো না। এদিকে তরকারিটা বসাই আর একদিকে ডালটা বসিয়ে দিই, এই সাইডে ডালটা বসিয়ে দিই। এই মাছগুলো সকালে ভেজেছিলাম, কিন্তু এখন আর খাওয়ার উপযুক্ত নেই, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। আমার মাইক্রোওভেনটাও খারাপ হয়ে গেছে, যার জন্য আর রাখি না। কতবার সারাবো, 3বার সারিয়েছি মাইক্রোওভেনটা, 3বারই কিছুদিন চলে আবার প্রবলেম, ফালতু আর সারাইনি, বিক্রি করে দিয়েছে। শাশুড়ির ওখানে ছিল, বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখন ঠান্ডাই খেতে হবে এগুলো কি করে গরম করবো, এগুলো গরম করার কোনো অপশানই নেই। তো এই ধরনের মাছ ইনস্ট্যান্ট ভাজতে হয়, কড়া থেকে নামিয়ে খেতে হয়, কিন্তু সেটা তো আর হয় না, সম্ভব নয় এখন। ঠিক আছে চলো খেয়ে নি, পরে তোমাদের কি বলছি কী হয়েছিল। মাঝে মাঝে মনে হয় সমৃদ্ধকে যেমনভাবে তৈরি করছি আমরা, চেষ্টা করছি, তো এই সমাজ বোধহয় সেরকম বাচ্চা ডিমান্ড করে না। তো এটা সত্যি কথাই যে তুমি যদি তোমাকে কেউ অ্যাটাক করে, তার উল্টো তুমি যদি তাকে অ্যাটাক করতে পারো, তবেই মানুষ ভয় পাবে, না হলে হয়তো তোমাকে ভালো ভাববে কি দুর্বল ভাববে, এরকমই কিছু একটা ভেবে নেবে। তো কালকে সমৃদ্ধ বাড়িতে আসে, কালকে নিয়ে আসি, কালকে ব্লগটা আর করিনি, মনটা ভীষণ মানে কি বলতো, খুব রেগেও ছিলাম, মনটাও খারাপ হয়েছিল। কালকে সমৃদ্ধকে স্কুল থেকে নিয়ে আসার পর আমার প্রথমে বলছি, সমৃদ্ধ মুখে এত কালো কালো লেগেছে কী করে, নোংরা লেগেছে কী করে, ভালো করে মুখটা ধো। তারপর ভালো করে মুখটা ধোয়ার পরেও মুখটা পুচ্ছে, তারপরেও দেখছেন তুই কেমন মুখ ধুচ্ছিস যে মুখের নোংরা যাচ্ছে না। তারপরে বলছে না আমি ভালো করেই তো মুখ ধুয়েছি। তারপর আমি শুয়ে আছি, আমার পাশে এসে একবার বসেছে, আমি নোংরা ভেবে হাত দিয়ে মুখটা ওই জায়গাটা তুলতে যাচ্ছে, তুলতে গিয়ে দেখি পুরো কালশিটে।
আমি বলছি সমৃদ্ধ তোর এখানে কালশিটা কী করে হলো, তুই কি পড়ে গেছিস বা কোথাও লেগেছে? বলছে না আমি পড়িনি। তা আমি বলছি তাহলে কী হয়েছে, কিছু হয়েছে কারোর সাথে, বা তুই কি কিছু করেছিস? বলছে না আমি কিছু করিনি মা, বাদ দাও না কিছু হয়নি। বলছি সত্যি কথা বল কী হয়েছে? তখন বলছে ওদের ক্লাসের একটা বাচ্চা এরকম লাথি মেরেছে, আর ওর মুখেই মেরেছে আর কি। তো যাই হোক, সেই পায়ে জুতো পড়েছিল, সেই জুতো ইয়েটা এখানে লেগে পুরো কালশিটে পড়ে গেছে। তো তারপরে আমার ভীষণ মাথা গরম হয়ে গেছে, মানে কি বলবো। তো এর আগের দিনকেও মানে কিছু বাচ্চা আছে বাড়ি থেকে তারা এমনভাবে তৈরি করে, কারণ ছাড়াই বাচ্চারা, মানে শান্ত বাচ্চা দেখলে, ভদ্র বাচ্চা দেখলে এরকম অ্যাটাক করে, একটা ঘুষি মেরে দিল। এইগুলো বাড়ির পুরো মানে ভয়ঙ্কর শিক্ষা দীক্ষা খারাপ। যে হ্যাঁ, ও যদি কিছু করতো তার অপোজিটে ওকে মারতো তাহলে অবশ্যই সেটা ঠিক ছিল, আমি বলতাম না আমার ছেলেরও দোষ, মেরেছে ঠিক আছে। কিন্তু নর্মালি আজ পর্যন্ত এত বছর স্কুলে পড়ছে, আজ পর্যন্ত কোনো এমন কমপ্লেন হয়নি যে ওর জন্য আমাকে স্কুলে যেতে হয়েছে। হ্যাঁ, ওর জন্য অনেক সময় যেতে হয়েছে, যে ওর ওপরে অনেক সময় অনেক খারাপ কিছু হচ্ছে, ফলে তার জন্য গেছি কিন্তু সমৃদ্ধ কাউকে মেরেছে এই ইয়েতে আমাকে কোনোদিন স্কুলে যেতে হয়নি, বা কোনোদিন ম্যামরাও সেভাবে আজ পর্যন্ত ডাকেনি। তো যাই হোক, আমি ওকে নামটা জিজ্ঞেস করলাম, তারপর নামটা বলার পর আমি স্কুলের যে গ্রুপে আছে সেই গ্রুপে আমি তার মা বাবাকে প্রথমে করি যে আপনারা ওই বাচ্চাটার মা বাবাকে আর কি বলি যে আপনারা কেউ থাকলে রেসপন্স করুন, আমি জানতে চাই যে সমৃদ্ধের কি অন্যায় যে এইভাবে সমৃদ্ধকে আপনাদের বাচ্চা মেরেছে। তারপরে কোনো রেসপন্স নেই প্রথমত। তার সঙ্গে আদার্স যারা গার্জেনরা ছিল তারা অনেকেই করেছে, যারা সমৃদ্ধের মতো ছেলে হয় না, ভীষণ ভালো ছেলে, ও মানে কাউকে তো মারতে পারেই না, মানে এরকম 3-4 জন ভয়েস রেস করেছে ওখানে। তো তারপরে অনেকক্ষণ পরে আমি ভাবলাম যে গ্রুপে হবে না, পার্সোনালি ওকে ধরতে হবে ওনার মা বাবা। তারপরে আমি গ্রুপ থেকে ওনাদের নাম্বারটা বের করে আমি পার্সোনালি মেসেজ করি, এবং সমৃদ্ধির ছবিটা আমি গ্রুপেও দিয়ে দিই, তুলে ওখানেও দিয়ে দিই, ওনাকেও পার্সোনালি পাঠাই। তারপরে বেশ কিছুক্ষণ পরে, হয়তো দেখেননি মোবাইলটা, তারপর সন্ধেবেলা ফোন করেছে। তো ফোন করে তখন বলছে যে আসলে আমি ছেলেকে খুব বকেছি, কিছু মনে করবে না, সরি বলে অনেকবার বলছে। ছেলেটাকেও ফোন ধরিয়ে দিয়েছে, সরি বলছে আমার হয়নি, আমি ইচ্ছা করে করিনি, লেগে গেছে, এরকম বলছে। আমি বললাম দেখো, নিজের হাত পাটা যখন চালাবে তখন দেখবে তো আশেপাশে কেউ আছে কিনা তোমার, সেই বুঝে তুমি মারবে তো। এবার সমৃদ্ধ বলছে না মা, ও যেটা বলছে মিথ্যে কথা, ও আমি বেঞ্চের নিচে ঢুকে মানে কিছু একটা করছিল বোধহয়, আর ও পাটা ওখানে দিয়ে আমার মুখের কাছে মেরেছে। আমি বলছি দেখ সমৃদ্ধ, সেটা তো আমি তোকে বলতে পারবো না, কারণ আমি দেখিনি ওই জায়গাটা। এবার ও অস্বীকার করলেও কিছু বলার নেই। সেক্ষেত্রে আমি ওকে এটাই বললাম যে কখনো এইভাবে যেন সমৃদ্ধের গায়ে না লাগে, নিজের হাত পাটা এমন করে কিছু করবে না যাতে কারোর লাগতে পারে। কিছুদিন আগে একটা বাচ্চা আর একটা বাচ্চার রাবার নিয়ে নিয়েছে, আর সমৃদ্ধ এখন ক্লাসের মনিটর, ও বলেছে এই ওর রাবারটা ওকে দিয়ে দে, ওটা ওরই রাবার, তোর নয়, এরম বলেছে ও একটা ঘুষি মেরে দিয়েছে নাকের মধ্যে। মানে আমি ভাবি যে এরা কোন পরিবেশ থেকে আসে, এত অসভ্য বাচ্চা। তো ঘুষি মেরে দিয়েছে ও, মানে ঘুষি মারলে কি হয় সাময়িকভাবে মানে ব্রেনে একটা বিশাল এফেক্ট করে, ওর মাথা ফাতা পুরো হয়ে গেছে। ও সিক রুমে চলে গিয়ে খুব কেঁদেছে, আর কিছুক্ষণ বসেছিল। তারপর যাই হোক টিচারকে বলেছে, টিচারও ডেকে বাচ্চাটাকে বকা টকা দিয়েছে এরকম। তো এই মানে কি বলবো, আমার মনে হয় এরম বাচ্চা না হয়ে যদি সমৃদ্ধ এরকম হতো যে দুটো মার খাওয়ার পরে দুখানা দিয়ে দিত, আমার মনে হয় সমাজে, এই বর্তমান সমাজ এরমই ডিমান্ড করে যে বর্তমান যে সমাজটা আমাদের চলছে সেই সমাজে ভদ্র, ভালো বা মানে এসবের সত্যিই কোনো দাম নেই। কি বলবো, খুব যদি বদমাশ হও তাহলেই, বা মিথ্যে কথা বলো, বা এই ধরনের কাজকর্ম করো, তাহলেই আমার মনে হয় তারা সমাজে একটা জায়গা পাবে। বাদবাকি যারা বাচ্চা কাচ্চারা আছে, ভালো আছে, অনেক বাড়িতেই তো আছে যারা বাচ্চা কাচ্চাকে খুব ভালোভাবে মা বাবারা চেষ্টা করে ভালোভাবে তৈরি করা, তারা মোটামুটি সমাজের চোখে দুর্বল বাচ্চা বা এরকম কিছু বলেই পরিচিত হয়। কালকে আমার মনটা ভীষণ খারাপ ছিল যে আমি মানে সমৃদ্ধকে অনেক টেনশান করছিলাম কালকে, যে সমৃদ্ধকে আমি স্কুলে পাঠিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারছি না। পরপর 2-3 দিন এরম হলো। এর আগেও একটা বাচ্চা করেছিল ক্লাস 4-এ উঠেই। তো সেখানেও ম্যামকে আমরা করি, গিয়ে জানাই, তারপরে ওকে বলি যে ওই বাচ্চার থেকে ওকে সরিয়ে বসাতে।
নন বেঙ্গলির একটা বাচ্চা ছিল, খুব ডিস্টার্ব করতো সমৃদ্ধকে, ভীষণ ইয়ে করতো, হট হট করে গায়ে হাত তুলে দিত। আর ও কোনোদিন কারোর হাত তুলবে না, ও কোনোদিনও গায়ে হাত তুলবে না কারোর। কিছু বাচ্চা আছে এমন যে নিজেদের টিফিনটা শেষ করে নেবে, নিয়ে এবার এই বাচ্চা যারা একটু শান্ত বাচ্চা তাদের টিফিনে হামলা করবে, এবং সমৃদ্ধের ক্ষেত্রে তো এটা প্রতিদিনই হয়। তো এমন বাচ্চাদের আমি কি বলবো, মানে এটা আমি ঠিক বাচ্চাদের দোষ দিই না, বাচ্চাদের যারা গার্জেন তারাই এটা শেখাতে পারে না যে নিজের জিনিসটা যদি খেতে হয় শেয়ার করে খাও, আর যদি খেয়ে ফেলো অন্যের জিনিসটা চেয়েও না। কারণ আমরা স্কুলে সবাই শিখেছি, আমাদের প্রত্যেকে, আমরা হয়তো দুটো তিনটে বান্ধবী বসতাম, একজনের খাবার আরেকজনের খাবার, সবাই একটু একটু করে প্রত্যেককে শেয়ার করে নিজেদের টিফিনটা খেতাম। এখানে কিছু বাচ্চা কি আছে, শেয়ারিং ইয়েতে ওরা যায় না, নিজেদের খাবারটা খেয়ে নেয়, নিয়ে তারপরে যেসব বাচ্চারা একটু শান্ত মনে করে দিয়ে দেবে। সমৃদ্ধ আগে তাই করতো, দিয়ে দিত, দিয়ে আমাকে বলতো মা টিফিনে আমার পেট ভরছে না, টিফিনে পেট ভরছে না। কেন সমৃদ্ধ, তোকে তো আমি যথেষ্ট টিফিন দিচ্ছি, পেট কেন ভরছে না? তখন বলছে মা এরকম এ চাই ও চাই সে চাই, দিয়ে দিই। তখন আমি বলেছি না, একদম ওরমভাবে দিবি না। তো যদি তারা কেউ টিফিন না আনে তাহলে অবশ্যই টিফিন শেয়ার করবি, কারণ তারা যদি ভুলে যায় না খেয়ে থাকবে অবশ্যই শেয়ার করবি। আর যদি তারা খেয়ে এসে কেউ চায় একদম দিবি না। আর যদি কেউ তোর খুব ক্লোজ ফ্রেন্ড হয়, হয়তো টিফিন একে অপরকে শেয়ার করিস, সেটা অবশ্যই শেয়ার করবি, কিন্তু কেউ নিজের টিফিনটা ফিনিশ করে এসে তোর কাছে এসে চাচ্ছে তুই সেটা শেয়ার করে, তোর পেট ভরছে না, তুই এটা করবি না। তারপর থেকেও দেয় না। তো আগে দিয়ে দিত, হঠাৎ করে দেওয়া বন্ধ করে দিয়েছিল কিছুদিন আগে থেকে। কিছু বাচ্চার খুব রাগ হতো ওর ওপরে, এরকম ইয়ে করতো, কিন্তু তারপরে আস্তে আস্তে এখন জিনিসটা এমন হয়েছে ও দেয় না। তো আমি প্রত্যেক দিন জিজ্ঞেস করি আজকে কেউ চেয়েছে কিনা, কারণ আমি জানি আমি যথেষ্ট টিফিনটা দিই। আর এমন হয়েছে ও শান্তি করে খেতে পায় না বলে, যদি স্পেশাল কোনো কিছু বাড়িতে আনা হয়, আমি বলি আজ এটা টিফিনে দিয়ে দেবো সমৃদ্ধ, বলবে আমি নিয়ে যাব না মা, আমাকে তুমি নর্মাল অন্য টিফিন দাও, তো আমি বাড়িতে এসে শান্তি করে খাবো। কারণ এই কিছু ছেলে মেয়েরা আছে না, শান্তি করে খেতে পর্যন্ত দেয় না, এত বিরক্ত করে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এটাই বলতে চাইছি যে একটু কম টাকা দিয়ে পড়াও বা বেশি টাকা দিয়ে ভালো স্কুলে পড়াও। বাচ্চারা যদি একটু শান্ত ভালো টাইপের বাচ্চা হয়, তাদের সত্যি স্কুলে পাঠিয়ে মনের একদম শান্তি হয় না, বরঞ্চ যারা দুষ্টু বাচ্চা একটা খেলে চারটে দিয়ে আসবে, বরঞ্চ আমার মনে হয় তাদের মা বাবার হলে কিছুটা হলেও শান্তিতে থাকে। হয়তো হ্যাঁ, তাদের নামে প্রচুর কমপ্লেন আসে স্কুল থেকে, কিন্তু অ্যাটলিস্ট এই ভয়টা থাকে না যে তারা মারটা খেয়ে চলে আসবে, মারটা খেলে একটা দিয়েও আসবে, এই মানে নিশ্চিন্তে, এই ব্যাপারে তারা নিশ্চিন্ত থাকে। আর অন্য যদি কথা বলো যে দুরন্ত, হ্যাঁ দুরন্ত থেকেও কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটাও ঠিক, কিন্তু বর্তমান সমাজ না এত ভালো বাচ্চাদের ডিমান্ড করে না, এটা আমি সত্যিই বুঝতে পারছি। তো যাই হোক, আমি সমৃদ্ধকে বলেছি যে দেখো, কেউ কিছু করলে তুমি চিৎকার করে টিচারকে আগে বলবে, টিচার যদি কোনো ব্যবস্থা না নেয় তখন আমরা দেখব যে কোথায় কতদূর কী করা যায়। তো কালকে আমার মানে ভীষণ আপসেট ছিলাম, সমৃদ্ধের বেশ কিছু ফ্রেন্ডের মাও ফোন করেছিল, যেহেতু আমি গ্রুপে ফটোর সমেত ইয়ে করেছি, মানে তারপর শেয়ার করছে। ওর বাবা তো বলছিল যে আমি প্রিন্সিপালের কাছে যাব। তো সমৃদ্ধি বললো ছেড়ে দাও বাবা, ও তো আমাকে সরি বলেছে, ছেড়ে দাও, পরে নেক্সট টাইম কিছু হলে তখন বলো। তো মানে সত্যি বলছি, বাচ্চাটাকে স্কুলে পাঠালে টেনশানে থাকি, আর ও সহসা কারোর নামে কমপ্লেন করতে চায় না, জানে মা বাবা কিছু বলবে, থাকলে দরকার নেই ছেড়ে দিই এরকম। যেমন কালকে কিচ্ছু বলেনি আমাকে, বলছেই না, কিন্তু ও তো বুঝতেই পারেনি যে ওর মুখে পুরো দাগটা স্পষ্ট হয়ে গেছে, যে এখান থেকে পুরো কালশিটে পড়ে আছে। তো সেটা আমি পুরো ছবি তুলে দেখিয়ে দিয়েছি। সবাই দেখার পরে বেশ কিছু মানুষ, তবে সবাই নয়, সবার মানসিকতা সমান হয় না, বেশ কিছু মানুষ গ্রুপবাজি করে, বেশ কিছু মানুষ অন্যায় দেখেও, আমার ছেলের তো হয়নি, আমার এসব নিয়ে মাথা ব্যথা করার নেই, বা আমার মেয়ের সাথে তো কিছু হয়নি, চুপ করে থাকে। তো এই হচ্ছে ব্যাপার বর্তমান সমাজে। অ্যাকচুয়ালি সমাজটা খারাপ হয় মানে আমাদের বড় মানুষগুলোর ভুলের জন্যই। ছোট মানুষরা, তাদের আমি দোষ দেখি না, তারা বাড়ি থেকে যেটা শিখে আসছে সেটাই তারা করে। তো এই মানে কালকে আমার সারাটা দিন সন্ধ্যের পর থেকে মনটা সত্যিই খুব খারাপ ছিলাম, ভীষণ রেগে গেছিলাম। আমি যদি বুঝতাম যে ছেলেটা মানে সত্যি দুষ্টুমি বিশাল কিছু করেও আজকে ও মেরেছে, আমি একটা বড় কোনো স্টেপ নিতাম, আমি ধরেই নিয়েছিলাম, কারণ ছেলের ওপরে কোনো কিছু আমি এক বিন্দু সহ্য করব না। তো যাই হোক, এটাই তোমাদের শেয়ার করলাম যে সত্যি মানে অতিরিক্ত ভালো করে মানুষ করারও মনে হয় মানে
উচিত নয়। কারণ আমি কিন্তু ওরকম নই। আমাকে যদি আমি বিন্দুমাত্র কারোর সাথে পাচ্ছে তাহলে থাকি না, কিন্তু কেউ যদি আমার পেছনে পড়ে আমিও তাকে ছেড়ে দিই না। আমি হচ্ছে এরকম, মানে শান্ত থাকলে প্রচণ্ড শান্ত, রাগী হলে প্রচণ্ড রাগী। কিন্তু আমার সমৃদ্ধ একদম অন্য টাইপের। এটা নিয়ে আমার খুব টেনশান, ভবিষ্যতের এইসবগুলো নিয়ে আমার ভীষণ টেনশান হয়। একটা সময় ওর বাবা বা আমার খুব ইচ্ছা ছিল আমি ডাক্তারি পড়াবো, কিন্তু এই ডাক্তার মেয়েটার সাথে এই ঘটনার হওয়ার পর থেকে মানে ওর বাবা রাজি থাকলেও আমি নইব মানে একদমই নয়। কারণ আমি কোনোদিন চাই না আমার ছেলেটা মানে কিছু ভালো করতে গিয়ে কিছু খারাপ হোক, বরঞ্চ ও হোক, পড়াশোনা করুক, একটা ভালো চাকরি করুক, ঠিক আছে, কিন্তু বড় কিছু করতে গিয়ে মানে মানে কিছু প্রাণের মানে কোনো ক্ষতি হোক, এটা আমি কোনোদিনই চাই না। তো ওর বাবা তাও বলে যে হ্যাঁ, দরকার হলে আমরা ভাড়া থেকে যেখানেও পড়বে কোনো হোস্টেলে না রেখে পড়াবো, কিন্তু আমার মনে হয় না ক্লাসরুমে তোরা থাকবে। আর কিছু কিছু বাচ্চা আছে প্রচণ্ড দুষ্টু হয়, আর এসব ক্ষেত্রে বিশেষ করে এসব ডাক্তারির ক্ষেত্রে এত বেশি ওখানে মানে পলিটিক্যাল মানে ব্যাপার থাকে না। আর বিশেষ করে একটু ভালো বাচ্চাদের দেখলেই ওরা বিভিন্ন রকমভাবে অ্যাটাক করে। তো সেই জিনিসটা মানে আমরা এতদিনে বুঝলাম না। এই যে ঘটনাগুলো ঘটেছে পরপর যাদবপুরে ঘটলো বা এই কলকাতার এই ঘটনাটা নিয়ে, তারপর থেকে মানে চোখটা পুরো খুলে গেছে যে বড় বড় চিন্তা করার দরকার নেই। বাচ্চাটাকে ঠিক করে মানে একটা মানে পরিস্থিতিতে রাখাই ভালো, নিজেদের যাতে নিজেদের একটুখানি এর মধ্যে থাকে। তা বলে কি আমরা ছেড়ে দেবো না? অবশ্যই ছেড়ে দেবো, কিন্তু ছেড়ে দিয়েও চোখে চোখে রাখতে হবে যে ও ঠিকঠাক বা ঠিকঠাক লোকের আন্ডারে আছে কিনা বা ঠিকঠাক জায়গায় ও যাচ্ছে কিনা। এই ব্যাপারগুলো সত্যিই দেখা আমাদের প্রত্যেকের মা বাবার খুব সাবধানতার সাথে দরকার। কারণ প্রত্যেক বাচ্চার বাবা মা সমান নয়, তারা মানে অন্যরকম পরিস্থিতিতে মানুষ হয়। তো সব থেকে ভালো বাবা মা বুঝবে তার সন্তানের নেচার কেমন, তার থেকে বাইরের লোক বিশেষ কিছু বুঝবে না। আগে বুঝবে নিজের বাবা মারা যে তার সন্তানের ঠিক নেচার কেমন। তো সেই নেচারটা দেখে সে যদি বাড়ি থেকে শিক্ষা না দিয়ে দেয়, বাইরে তাকে যতই বকা দিক প্রিন্সিপাল বা টিচার, ওই কিছুক্ষণের জন্য ঠিক থাকবে, বাট পরের দিন সেম চরিত্র সে মানে তার চরিত্রে যেহেতু ঢুকে গেছে জিনিসটা, মানে সেম কাজ করবে। ঠিক আছে, চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে বেরোতে না বেরোতেই ছেলেকে জিজ্ঞেস করেছি তোর সাথে কিছু হয়নি তো, তুই নিজের টিফিন খেতে পেরেছিস তো। তো এরম জিজ্ঞেস করি, আমি প্রত্যেকটা দিনই জিজ্ঞেস করি। তো যাই হোক, চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, কালকে আসবো কোনো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো সকলকে গুড নাইট বলা তো এখন ঠিক হবে না, আজকের মতো সকলকে টাটা।